কোন দিকে আপনাকে ধারণ করতে হবে, কিভাবে আপনার অন্তরের মধ্যে যখন গ্রথিত হয়ে যাবে তখন আপনি সমস্ত কিছু উপলব্ধি করতে পারবো। সেই উপলব্ধির অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে। যেমনটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সূরা আল হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ওয়া মা আতাকুম, যা নিয়ে এসেছেন রাসূল, তোমাদের রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন, তোমাদের সেই কাজটা কি, ফাখুযুহু, সেটাকে তোমরা আঁকড়ে ধরো, ধারণ করে নাও, মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেখান থেকে তোমাদেরকে দূরে থাকতে বলে, যে বিধান থেকে, যে দিক থেকে তোমাদেরকে আল্লাহ রাসূল নিষেধাজ্ঞা জ্ঞাপন করেন, এইটা সঠিক পথ, এইটা বেঠিক পথ, সঠিক পথটা তোমরা ধারণ করো, সঠিক মতে তোমরা চলো, বেঠিক পথের ধারে কাছে তোমরা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা মেনে নাও, যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে তা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর সেই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কেননা সেই প্রভু, সেই মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের ধরা, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অতীব কঠোর, যে পাকড়াওয়ের কথা দুনিয়ার কোন শাস্তি দিয়ে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি ওয়াদুদ, তিনি যেমন প্রেমময়, গাফুর, তিনি যেমন ক্ষমাশীল, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিটাও ওই রকম ভাবে মর্মন্তুদ, অত্যন্ত হৃদয় বিদারক। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তিনি ইরশাদ করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় জেনে দেখো আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও অতীব কঠোর। সুতরাং রাসূলের অনুসরণ এবং অনুকরণ আমাদের কি করতেই হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হাবিবকে সম্বোধন করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, আমি আল্লাহর রেজামন্দি, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে কি করো, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ করো, তাহলে তোমাদের লাভটা কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের পূর্বের যে পাপাচার গুনাহ সমূহ হয়েছে সেগুলোকে ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহু গফুরুর রহিম, সেই প্রভু মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার রয়েছে ক্ষমা করার ক্ষমতা, তিনি হচ্ছেন ক্ষমাশীল। সুতরাং আমাদেরকে রাসূলের অনুসরণ এবং অনুকরণ করতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। এ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সূরা আন-নূরের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ অনুকরণ করো। আল্লাহর আনুগত্য কি, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে বিধান দিয়েছেন, যে হুকুমটা যেভাবে দিয়েছেন সেইভাবে সম্পাদন করো। আর সেই হুকুমটা সম্পাদন করার যে পদ্ধতি, পথ, পন্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী সহিহ হাদিসের মধ্যে যেভাবে বর্ণিত হয়েছে, সেই বর্ণনা অনুযায়ী তোমার জীবন পদ্ধতিটা তুমি সাজিয়ে নাও। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ, যে মানুষের কোনো প্রকার গুনাহ নেই, গুনাহ হতে মুক্ত, সেই রাসূলের মধ্যে
আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তোমরা দুনিয়ার জীবনে যত সুন্দর সুশৃঙ্খল মানুষ দেখো না কেন, তারা যত সুন্দর সুন্দর কথা বলে তোমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে না কেন, সেই মতে তাদেরকে অনুসরণ এবং অনুকরণ করার কোন হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দেননি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার সেই সংবিধানটা সঠিকভাবে পরিচালনা করার জন্য পাঠিয়েছিলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব আমাদেরকে যে কর্ম পদ্ধতিটা অবলম্বন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম, তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি তারাকতু ফীকুম আমরাইন, দুইটি বিশেষ নির্দেশনা, দুটি বিশেষ জিনিস। সেই জিনিস দুটি যদি তোমরা ধারণ করো, লান তাযিল্লু, কখনো তোমরা ভ্রষ্ট হবে না, কখনো তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে না। সেই জিনিস দুইটা কি? কিতাবুল্লাহ, একটা হচ্ছে মহাগ্রন্থ কালামে মাজিদ আল কুরআনুল কারীমের হুকুম, এবং আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী কোরআন এবং হাদিসকে যদি তোমরা যথার্থভাবে বাস্তবায়ন করো, তোমরা কখনো বিচ্যুত হবে না। আল্লাহর পথ থেকে, সিরাতুল মুস্তাকিমের পথ থেকে তোমরা কখনো ভ্রষ্ট পথে যেতে পারবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যতম এই দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ এবং অনুকরণের কর্ম পদ্ধতি প্রতিটি মুসলিমের গ্রহণ করা উচিত। চতুর্থ নম্বর যে বিষয়, সেটি হলো রাসূলুল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 30 আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি প্রেরণ করেছি এই পৃথিবীতে তোমাদেরকে প্রতিনিধি হিসেবে, অর্থাৎ তোমাদেরকে অন্যতম গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সুতরাং প্রতিটি মানুষের, প্রতিটি বান্দার দায়িত্ব রয়েছে। আপনি মনে করবেন, আমি মনে করব যে যারা হুজুর টাইপের, তারা শুধু ইসলামের কথা বলবে, ইসলামের দীক্ষা দিবে, সেই দিকে তারা যেতে বলবে, সেই দিকে আমরা যাব, শুনবো, আমার যতটা ইচ্ছা আমি পালন করব, তারপরে আমার কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই। কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। অনেক সময় আপনারা জেনেছেন, হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসের প্রতি যদি আমরা আমল করি, প্রতিটি বান্দা আমাদের দায়িত্ব এবং কর্তব্যকে কখনো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এই পৃথিবীর প্রতিটি মানুষ হলো দায়িত্বশীল। সুতরাং প্রতিটি মানুষকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে এখানে 4টি উদাহরণ দিয়েছেন, 4টি উপমা নিয়ে এসেছেন। তিনি বলছেন, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম আরবি শব্দ, এর অর্থ হলো নেতা। সুতরাং মসজিদের ইমাম সাহেবকে আমরা যে মর্যাদায় ভূষিত করি না কেন, কিন্তু এর নিগূঢ় যে তথ্য, এর নিগূঢ় যে অর্থ, সেটা যদি আমরা দেখতে চাই, সেটা নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে তারা অনেক মর্যাদার পাত্র নেতা। সুতরাং যে নেতা, সে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।
অর্থাৎ তার যে দায়িত্ব কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্য তার ওই জায়গা থেকে যতটুকু ছিল সেই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এবং এই সম্পর্কে তাকে যথার্থ সঠিক উত্তর অবশ্যই বুঝতে হবে। এর বিকল্প কিছু নেই। সেটা যে অবস্থান থেকে দেশের প্রধান যিনি রয়েছেন, দেশের সমস্ত মানুষের দায়িত্ব তার উপর ন্যস্ত, তার উপর অবধারিত, সেই দায়িত্বের বিষয় তাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। তারপর দ্বিতীয় নাম্বার বলছে সাধারণ মানুষের কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষ তার আহলে বাইতি অর্থাৎ তার পরিবার পরিজনের উপর দায়িত্বশীল। অর্থাৎ পরিবারের যিনি কর্তা, তার অধীনস্থ স্ত্রী পুত্র সন্তানাদি যা কিছু রয়েছে সকলের প্রতি তার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব কর্তব্য কি? আল্লাহর বিধি নিষেধ নিজে জানা বোঝা এবং তাদেরকে সেই বিধি নিষেধটা শেখানো, সেই মতে তাদের দ্বারা পালন করানো পর্যন্ত তাদের দায়িত্ব এবং কর্তব্য ওই ব্যক্তিদের। সুতরাং এই কর্ম পদ্ধতি যদি প্রতিটি মুসলিম হিসাবে যদি আমরা না সম্পাদন করি অবশ্যই আমাকেও জিজ্ঞাসিত হতে হবে। কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে বিশ্বাসীগণ যাদের আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ বিশ্বাস রয়েছে তোমাদের, তোমরা নিজেরা বাঁচো। নিজেরা বাঁচো, আগে নিজেকে বাঁচতে বলেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার পরিজন যারা রয়েছে, তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমার নিজেকে বাঁচতে হলে কোন পদ্ধতিতে আমাকে হাঁটতে হবে, কোন দিকে আমাকে ধাবিত হতে হবে, আমাকে নিজেকে জানতে হবে। জানলে পরে আমি নিজে সেইভাবে আমল করতে পারবো এবং আমি যখন আমার বাস্তবে রূপান্তরিত করব আমার একটা হুকুম, আমি যদি একটা কথা আমার পরিবার পরিজনকে সেটা কি করে অ্যাপ্লাই করি, যদি কোনো হুকুম দেই তাহলে সে পালন করতে বাধ্য। এখন আমি নিজের মাঝে যদি সেই আমলটা না থাকে তাহলে আমার অধীনস্থরা সেই কাজটা যথার্থভাবে সম্পাদন করবে না। সুতরাং আমাদেরকে নিজেদেরকে সংশোধিত হতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বর উদাহরণ দিলেন ওয়াল মারাতু রায়াতুন ফি বাইতি যাওজিহা, এবং প্রতিটি স্ত্রী তার যে হাজব্যান্ড রয়েছে অর্থাৎ তার স্বামীর পরিবারকে, সন্তান সন্ততিদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব প্রতিটি রমণীর। এমনি ভাবে ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহি, এবং তাকেও জিজ্ঞাসিত হতে হবে সে যথার্থভাবে তার স্বামীর সন্তানাদিদেরকে ঠিকমতো লালন পালন করছিল কিনা, এবং তার উপর যে তার ফ্যামিলির পরিবারটা কিভাবে সে পরিচালিত করছে এ ব্যাপারে ওই রমণীকেও জিজ্ঞাসা হতে হবে। এট লাস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদি, এবং কর্মচারী তার মালিকের ধন সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত, এবং ওয়াহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকেও এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে অনেক হয়ে গেছে, আলোচনার অনেক বিষয় ছিল। আমরা শাস্তি কর্ম পদ্ধতি কথা আলোচনা করতেছিলাম। সময় এবং সুযোগ পেলে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের অবশ্য উচিত যে আমরা এই পৃথিবীতে কেন আসলাম, আমরা কিভাবে পরিচালিত হচ্ছি, সেটা কি সঠিক পথে আছি নাকি ব্যাঠিক পথে আছি, আমাদের নিজেদের কর্ম পদ্ধতিটা স্থির করা উচিত যে কর্ম পদ্ধতির মাঝে আমরা পরিত্রাণের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করতে পারি যে হে প্রভু আমরা এইভাবে পালন করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক দিক দিয়ে আমাদেরকে সেই মহান প্রভুর বিধানটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন।